যেহেতু দীঘাতেই প্রথমবার জগন্নাথ দেবের রথযাত্রা হতে চলেছে, তো সেই স্থানযাত্রার পরবর্তী প্রক্রিয়া কী আছে যদি আমাদের কিছু বলেন। জগন্নাথ দেবের স্থানযাত্রা মানে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি উৎসব। আবার 15 দিন পরে তিনি রথ উঠবেন এবং রাজপথে সবাইকে দর্শন দিয়ে সবাইকে মুক্ত করে তার কাছে ফিরে নিয়ে যাবেন। জয় জগন্নাথ। জয়। 5 তারিখে যখন আমাদের রথযাত্রা আসবে, সেই রথে অধিষ্ঠিত হয়ে প্রভু জগন্নাথ দেব, মাতা বলরাম এবং সুভদ্রা কিন্তু এবং ধরাধামের সমগ্র মানুষকে নিয়ে, তার সমগ্র ভক্তদেরকে নিয়ে, সবাইকে নিয়ে একত্রে একই সঙ্গে এই রথে করে, এই সজ্জিত রথে করেই সমগ্র মানুষকে নিয়ে তিনি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিডিনা ব্লগ। পিছনে দীঘার সজ্জিত মন্দির, দীঘার সেই পূর্ণ ধাম জগন্নাথ ধাম। আমরা উপস্থিত হয়েছি প্রচণ্ড বৃষ্টির মধ্যে এসেও আপনাদেরকে দেখাতে সামনে যে 27 তারিখ যে রথযাত্রা আছে, সেই রথযাত্রার প্রিপারেশন কীরকম হতে চলেছে দীঘায়, কীভাবে রথকে সজ্জিত করা হয়েছে, বা স্থানযাত্রার পরবর্তী যে প্রক্রিয়া চলছে প্রভুকে সুস্থ করে তোলার, অর্থাৎ 27 তারিখ প্রভুকে নিয়ে রথে ওঠার যে প্রক্রিয়া চলছে মেনলি মন্দির গর্ভের মধ্যে, আপনাকে দেখাবো সেই কীভাবে চলছে রথযাত্রার প্রিপারেশান, কীভাবে হচ্ছে তার সমগ্র কাজ। চলুন দেখে নিই এবছর হচ্ছে দীঘায় প্রথমবার প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার প্রিপারেশন কীরকম হতে চলেছে। স্থানযাত্রার সময় প্রভুকে নিয়ে আসা এবং স্থানযাত্রা সম্পূর্ণ করে পুনরায় আবার প্রভুকে তার গর্ভগৃহে ফেরত নিয়ে গিয়ে তাকে প্রতিস্থাপন করা, সেই সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। সেইবারের মতো এই যে দরজা যেদিন আমরা প্রবেশ করেছিলাম, সেই দরজা কিন্তু বন্ধ হয়ে যায় স্থানযাত্রা পরবর্তীতে, এবং এই স্থানযাত্রা খোলা হবে আগামী যে 27 তারিখ রথযাত্রা আছে তার আগে। তো সেই প্রক্রিয়া অনুযায়ী তারপর যে রথে ওঠার প্রভুর যে প্রক্রিয়া, সেটা কীরকম হতে চলেছে শুনে নিন প্রভুর যে অন্তরঙ্গ ভক্ত আছেন, সেই কাছের ভক্ত আছেন ওনাদের মুখ থেকে। জয় জগন্নাথ। একটুখানি যদি বলেন যে এই যে জগন্নাথদেবের স্থানযাত্রার যে প্রক্রিয়া আমরা দেখলাম, এর পরের প্রক্রিয়া কী আছে যদি একটুখানি কাইন্ডলি বলেন। জগন্নাথ দেবের স্থানযাত্রা মানে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি উৎসব। একদম। জগন্নাথ দেব এসছেন এই জড়জগতের মানুষকে ভগবত ধামে ফিরে নিয়ে যাওয়ার জন্য, এবং তাঁর কৃপা হচ্ছে প্রসাদ। কেউ যদি জগন্নাথ দেবের প্রসাদ পান তাহলে তিনি ভগবানের কৃপা লাভ করেন। এবং এই যে স্নানযাত্রা হলো, এই স্নানযাত্রা থেকে 15 দিন জগন্নাথ দেব এখন জ্বর লীলা করবে। তিনি এই 15 দিন দর্শন দেবেন না তার ভক্তদেরকে, এবং তার অন্তরঙ্গ ভক্ত যারা, তারা এই 15 দিন তার সেবা করবে। মানুষের যেমন জ্বর হলে তাকে সেবা শুশ্রূষা বিভিন্ন রকম মেডিসিন দেওয়া হয়, ঠিক সেরকম জগন্নাথকে সেভাবে মেডিসিন দিয়ে জগন্নাথের সেবা করা হবে। আবার 15 দিন পরে তিনি রথ উঠবেন এবং রাজপথে সবাইকে দর্শন দিয়ে সবাইকে মুক্ত করে তার কাছে ফিরে নিয়ে যাবেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এটা হচ্ছে জগন্নাথের বিশেষ। দীঘায় প্রথমবার জগন্নাথ দেবের রথযাত্রার রথ কিন্তু সমগ্রভাবে প্রস্তুত হয়ে গেছে। এবার আপনাকে এই রথগুলো সম্বন্ধে একটু অল্প করে কিছু বলি। জগন্নাথ দেবের এই যে রথ আছে, এই রথের সমগ্র অংশ জুড়ে হিন্দু ধর্মের 33 কোটি দেবদেবীর বাস। তো এই মনে হয় এই রথকে ছুঁলেই হচ্ছে হিন্দু ধর্মের যে 33 কোটি দেবদেবী আছে ওনাদেরকে হচ্ছে স্পর্শ করা হয়। এবং এনার রথের যে 16খানা চাকা আছে, এই 16খানা চাকার মধ্যে 10টা চাকা হচ্ছে আমাদের যে ইন্দ্রিয় আছে, 10 ইন্দ্রিয়, এবং 6টা যে রিপু আছে, এবং সেই 6টা রিপু কিন্তু রিপ্রেজেন্ট করে। এবার এই রথগুলোর নাম একটু আপনাদেরকে বলে দিই। জগন্নাথদেবের যে রথ আছে, এই রথের নাম হচ্ছে নন্দীঘোষ, এবং যে দড়ি দিয়ে তাকে টানা হয় সেটা হচ্ছে শঙ্খচূড় নাগিনী। এবং বলভদ্রের যে রথ আছে, সেই রথের নাম হচ্ছে তালধ্বজ, এবং যে দড়ি দিয়ে তাকে টানা হয় তার নাম হচ্ছে বাসুকীনাগ। মাতা সুভদ্রার যে রথ আছে তার নাম হচ্ছে দর্পললন, এবং যে দড়ির মাধ্যমে তাকে টানা হয় তার নাম হচ্ছে স্বর্ণচূড় নাগ। আর যেহেতু রথ প্রস্তুত করার সময় কোনো লোহার ব্যবহার হয় না, তাই রথ যখন চলে তখন কিন্তু একটা কড়কড় কড়কড় শব্দ হয়। এই শব্দকে বলা হচ্ছে বেদ। আর হিন্দু ধর্মে একটা কথা প্রচলিত আছে, রথের দড়িতে যদি আপনি স্পর্শ করতে পারেন তাহলে আপনার পুনর্জন্ম হবে। যখন রথ চলে আর কি, প্রথমে বলভদ্রের রথ, তারপর সুভদ্রের রথ, তারপর শেষে জগন্নাথদেবের রথ যায়। কারণ যেহেতু বলভদ্র বড়, তাই বলভদ্রকে গুরুদেব মনে করা হয়। প্রথমে যায় হচ্ছে গুরু, তারপর হচ্ছে সুভদ্র রথ, উনি হচ্ছে ভক্তির প্রতীক, তাই যে পরে যায় ভক্ত, এবং শেষে হচ্ছে যায় ভগবান। অর্থাৎ প্রথমে গুরু, তারপর ভক্ত, তারপর হচ্ছে ভগবান। আর রথকে এমনভাবে প্রস্তুত করা হয়, 16টা চাকা থাকা সত্ত্বেও রথ যখন যায় তখন রাস্তার উপর দিয়ে হচ্ছে 3টে করে দাগ পড়ে। আর এই 3টে দাগ আমাদের হিন্দু সনাতন ধর্মের যে 3টে পবিত্র নদী আছে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী, সেই 3টে নদীর কিন্তু প্রতীকী হিসাবে মনে করা হয়। সত্যি বলতে এইটুকু সময়ের মধ্যে, ছোট্ট ভিডিওর মধ্যে পুরো রথ নিয়ে ডিসকাস করা সম্ভব না। তো যদি আপনারা চান কমেন্টে লিখবেন, আমি অবশ্যই এই 3টে রথের যে স্পেসিফিকেশান যা আছে, টোটাল তথ্য যা আছে তার সংগ্রহ আমি করেছি অলরেডি।
সেটাকে আপনাদের সামনে আমি নিয়ে আসবো। তো যদি আপনারা চান কমেন্টে লিখবেন, তাহলে আমি ওটার একটা ভিডিও আমি বানিয়ে আপনাদেরকে দেবো। একটা ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখি, 12 তারিখ থেকে দীর্ঘ 25 তারিখ পর্যন্ত কিন্তু মেন যে গর্ভগৃহ প্রভু কিন্তু দর্শন আমরা কেউ পাবো না। জগন্নাথ দেব মাতা সুভদ্রা বলরামের দর্শন কিন্তু কেউ আমরা পাবো না। কারণ হচ্ছে ওনাদের এই যে স্থানযাত্রার পর ওনাদের জ্বর আসে এবং ওনাদের হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে ওনাকে সুস্থ করা হয়। তার নিজস্ব সেবক যারা আছে তারা কিন্তু সেই চিকিৎসা তারা ওনাকে সুস্থ করে তোলে এবং তারপর যখন আমাদের রথযাত্রা আসবে সেই রথে অধিষ্ঠিত হয়ে প্রভু জগন্নাথ দেব মাতা বলরাম এবং সুভদ্রা কিন্তু রথে অধিষ্ঠিত হবেন এবং সমগ্র রাজপথে সমগ্র দর্শনার্থীকে নিয়ে সমগ্র জগতের মানুষকে নিয়ে তিনি পুনরায় কিন্তু মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। সেই শুভ মুহূর্তে ভিডিও নিয়ে আমরা অবশ্যই আসবো আপনাদের সামনে। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে সাবস্ক্রাইব করবেন। সেই শুভ মুহূর্তে ভিডিও আপনাদেরকে দেখাবো। সবাইকে জয় জগন্নাথ। দীঘা থেকে আমি অভিষেক এবং দেবলীনা ক্যামেরার উপর সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অভিনয় ব্লগ।